প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 128। শ্রী শ্রী মাতৃ প্রসঙ্গ, স্বামী অশেষ আনন্দ। শ্রী শ্রী মা তাঁর জীবন ও অনুভূতির মাধ্যমে যে জ্ঞান বিতরণ করতে আবির্ভূত হয়েছিলেন তা বাস্তবিকই আমাদের ধারণ বা যুক্তিতর্কের বাইরে। এই জ্ঞানের স্বভাবই হচ্ছে মোহ নিদ্রা ভাঙানো, আমাদের তর্কজাল ছিন্ন করা। শ্রী শ্রী মা ছিলেন তুরীয় উপলব্ধির সঞ্জাত প্রজ্ঞার প্রতিমূর্তি, যেখানে জ্ঞেয় ও জ্ঞাতার মধ্যে কোনো প্রভেদ নেই। এমন একটা অবস্থা যেখানে যুক্তি অযুক্তি হয়ে পড়ে এবং আমরা অনুভব করতে পারি যে যুক্তি দ্বারা সব সমস্যা সমাধান করা যায় না। যুক্তি নির্দেশ করে বিষয়ী ও বিষয়ের মধ্যে পার্থক্য ছাড়াও স্থান, কাল ও নিমিত্তের তাৎপর্যকে। যুক্তির মাধ্যমে আমরা যা কিছু জানি বা বুঝি তা সবই বুদ্ধির দ্বারা রঞ্জিত। যতক্ষণ আমরা স্থান, কাল, নিমিত্তের জগতে বাস করি ততক্ষণ আমাদের জ্ঞান কেবল আংশিক এবং প্রত্যক্ষ বিষয়ের বাস্তব মূল্য সম্পর্কিত। তাকেই বলা হয় মায়া। এটা ঠিক অলীক নয়, বলা চলে আপেক্ষিক। পাশ্চাত্য জগৎ দুটি ঐতিহ্যকে গ্রহণ করেছে, প্রথমটি ধর্ম এবং দ্বিতীয়টি বিজ্ঞান। কিন্তু এগুলি অপরা জ্ঞানের অন্তর্ভুক্ত, পরা জ্ঞান নয়, যা শ্রী শ্রী মার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। তার জীবন ও আধ্যাত্মিক অনুভূতি দ্বৈত রাজ্য অতিক্রম করে গিয়েছিল। তার জীবনই প্রমাণ করে যে মনুষ্য জীবনের অনুসন্দেহ কি এবং তা কেমন করে লাভ করা যায়। যিশু, শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের ন্যায় লোকগুরুরা আসেন আদর্শ জীবনযাপন করতে এবং ভগবত অনুভূতি যে সত্য তা মানুষের কাছে প্রমাণ করেন। আমাদেরই চেষ্টা করতে হবে আধ্যাত্মিক জীবনযাপন করতে, যা ওই সব মহান জ্যোতিষ্করা তাদের জীবনের মাধ্যমে আমাদের দেখিয়ে গেছেন। শ্রী শ্রী মায়ের মতো মহান গুরুরা আসেন সেই চরম জ্ঞান দান করতে, যার সাহায্যে মরণ সীমা লঙ্ঘন করা যায়, দৃঢ় বিশ্বাস প্রদান করতে, যাতে আমরা আমাদের স্বস্বরূপ উপলব্ধি করতে পারি। তাদের জীবন মানবজাতির কাছে পরম আশীর্বাদ। অতএব আমি বিশ্বাস করি যে যতক্ষণ আমি শ্রী শ্রী মায়ের পদাঙ্ক অনুসরণ করব এবং তিনি অসীম কৃপা করে আমাকে যে মহামন্ত্র দিয়েছেন তার প্রতি বিশ্বাসবান থাকব, ততক্ষণ তার প্রদত্ত কর্মভারও আমি বহন করতে সক্ষম হব। অন্তত তাতেই আমরা কৃতার্থতা বোধ আসবে। অন্তত তাতেই আমার কৃতার্থতা বোধ আসবে। আপনারা দেখুন, মানুষ নিজে যদি তৃপ্ত না হয় তাহলে অপরকে সে সত্যিকারের তৃপ্তি দিতে পারে না। কেবল দীপই পারে আলোক দিতে। শ্রী শ্রী মা স্বয়ং জগৎজননী হয়েও এই সংসারের মাঝে থেকে ব্রহ্মজ্ঞান বা মুক্তির আলোক প্রদর্শন করেছিলেন জীবের কল্যাণের জন্য। শ্রী শ্রী মায়ের শিষ্য চন্দ্রমোহন দত্তের কাছে একসময় আমি একটি ঘটনা শুনেছিলাম। আমি তখন উদ্বোধন কার্যালয়ে ম্যানেজারের সহকারী রূপে কাজ করতাম এবং চন্দ্রবাবু বইয়ের প্যাকেট বাঁধতেন। চন্দ্রবাবু স্নান করতে যাচ্ছিলেন স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে, যিনি পরবর্তীকালে আমাদের সংঘের অধ্যক্ষ হয়েছিলেন। স্বামী শুদ্ধানন্দজি চন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি তো মায়ের কাছে যাও, তার কাছে তুমি কি চাও? উত্তরে চন্দ্রবাবু বললেন, আমি তার কাছে মিষ্টি প্রসাদ চাই। তখন তিনি বললেন,
তুমি কি কেবল মায়ের কাছে প্রসাদ চাইতে এসেছো? এই জন্যই কি কেবল এসেছো? মা মুক্তিদায়িনী, তুমি তার কাছে ব্রহ্মজ্ঞান বা মুক্তি চাও। চন্দ্রবাবু বললেন, আচ্ছা মহারাজ, আমি তাই চাইব। সুতরাং তিনি উদ্বোধনে ফিরে এলেন এবং সিঁড়ি দিয়ে উঠে গোলাপ মার ঘরের সামনে দিয়ে শ্রী শ্রী মায়ের ঘরে গেলেন। শ্রী শ্রী মা তখন দুপুরের পূজা করছিলেন এবং নীরব ছিলেন, যেমন পূজাকালের নিয়ম। চন্দ্রবাবুকে দেখে মা ইশারায় জানতে চাইলেন, বাবা, তোমার জন্য আমি কি করতে পারি? চন্দ্রবাবু আমাদের বলেছিলেন, আমার তখন হৃদকম্প হচ্ছিল। ভেবে এসেছিলাম যে মায়ের কাছে জানাবো, মা, কৃপা করে আমাকে ব্রহ্মজ্ঞান দিন, এবং তা যদি খুব বেশি হয়ে যায় তাহলে আমাকে মুক্তি দিন বা অন্তত মোক্ষ দিন। কিন্তু আমার মুখ দিয়ে তখন কোনো কথাই বের হলো না, যেন দম বন্ধ হয়ে আসছিল। তখন অগত্যা কোনো রকমে বলে ফেললাম, প্রসাদ মা। শ্রী শ্রী মা তখন তার খাটের নিচে থাকা প্রসাদের থালা দেখিয়ে দিলেন আমাকে প্রসাদ নেওয়ার জন্য। চন্দ্রবাবু আরও বলেছিলেন যে তিনি গোটাকতক রসগোল্লা, সন্দেশ ও চমচম নিয়েই সরে পড়েছিলেন। স্বামী শুদ্ধানন্দজিকে পরে জানিয়েছিলেন, আচ্ছা মহারাজ, আমি চাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু কিছু একটা ঘটে গেল। আমি কিন্তু জানি না সেটা কি, অতএব এটা শিখিয়ে দিলে হয় না। শিশু যেমন তার মায়ের কাছে স্বতঃস্ফূর্ত আকুতি জানায়, মায়ার বন্ধন ঘুচিয়ে দেওয়ার জন্য সেই রকমই হওয়া দরকার। তবে চন্দ্রবাবু শ্রী শ্রী মায়ের খুব ভক্ত ছিলেন এবং শ্রী শ্রী মাও তাকে খুব স্নেহ করতেন। আমি বিশ্বাস করি যে অন্তিমকালে তিনি এই পার্থিব জগৎ থেকে মাতৃক্রোড়ে স্থান পেয়ে চিরশান্তি লাভ করেছেন। এই চন্দ্রবাবুর জন্যই আমি স্বামী শারদানন্দজির এত অনুরাগী হতে পেরেছিলাম এবং নিজেকে উৎসর্গ করেছিলাম তাঁর সেবায়। একদিন চন্দ্রবাবু আমাকে জানালেন যে তিনি শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে অতি আন্তরিকতার সঙ্গে বলেছিলেন, মা, আমি তোমার সেবা করতে চাই। এবং শ্রী শ্রী মা বললেন, না বাবা, এখানে সরলা আছে। পরবর্তীকালে তিনি ভারতী প্রাণা এবং সারদা মঠের অধ্যক্ষা হয়েছিলেন। তবে তুমি গিয়ে আমার ছেলে শরতের সেবা করো। যদি তুমি বিশ্বাস, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার সেবা করতে পারো, তোমার নিশ্চয়ই ব্রহ্মজ্ঞান লাভ হবে। যে কেউই এই রকমভাবে শরতের সেবা করবে, সে চরম লক্ষ্যে পৌঁছে যাবে। এজন্যই আমিও তখন শরৎ মহারাজকে ছেড়ে কোথাও যেতে পছন্দ করতাম না। যতদিন সেই মহাপুরুষ সেবার সুযোগ দেবেন, ততদিনই আমি তার কাছে থাকব, এই ছিল আমার ইচ্ছা। সাধুরা কুম্ভ মেলায় যেতেন। সেবার এলাহাবাদে মেলা হচ্ছে, সেখানে বহু সাধু সন্ন্যাসীর সমাগম হবে। স্বামী শারদানন্দজি একদিন জিজ্ঞাসা করলেন যে আমি কুম্ভ মেলায় যেতে চাই কি না। আমি বললাম, মহারাজ, আমি এখানেই আনন্দে আছি, আর কোথাও যেতে চাই না। আমার কাছে স্বামী শারদানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের মতো। শ্রী শ্রী মায়ের কৃপাতেই স্বামী শারদানন্দজি এবং আমার মধ্যে যে ব্যবধান ছিল তা দূর হয়ে গিয়েছিল, এবং আমার মহা সৌভাগ্য যে তিনি আমাকে অনুমতি দিয়েছিলেন তাকে সেবা করার। আমি যেদিন প্রথম শ্রী শ্রী মাকে দর্শন করতে গিয়েছিলাম, তখন স্বামী শারদানন্দজি আমাকে খুব বকেছিলেন, অসাবধানতাবশত দরজার চৌকাঠের কাছে জুতো খুলে রাখার জন্য। তারপর থেকে আমি তাকে খুব ভয় করতাম এবং তার সঙ্গে দেখা হওয়ার ভয়ে তাকে এড়িয়ে চলতাম। তবে আমি যখন ঠাকুর ঘরে যেতাম,
তখন শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করতাম যাতে আমার মন থেকে এই ভয় দূর হয়ে যায়। তারপর একদিন হঠাৎ শরৎ মহারাজ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার চিঠি লিখতে পারবে? আমি বললাম, পারবো মহারাজ। তিনি বললেন, তবে একটা শর্তে, তুমি যা লিখবে তা এমনকি তোমার খুব ঘনিষ্ঠ বন্ধুর কাছেও প্রকাশ করবে না। আমি বললাম, মহারাজ, আমি যদি আপনার বিশ্বাসের অমর্যাদা করি আমাকে আগুনে পুড়িয়ে মারবেন। আমি আমার প্রতিজ্ঞা রেখেছিলাম। কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি চুপ করে থাকতাম। স্বামী শারদানন্দজিকে তার জনৈক শিষ্য একবার অভিযোগ করেছিলেন এবং তাকে নিজ হাতে চিঠি লেখার জন্য অনুনয় জানিয়েছিলেন। মহারাজ তাতে বলেছিলেন, আমি এমন একজনকে দিয়ে চিঠি লেখাচ্ছি যে একটি শব্দও অন্যত্র প্রকাশ করবে না, এমনকি নিজের জীবনের বিনিময়েও না। তখন আমি ভাবলাম, আচ্ছা, এতখানি তিনি কি করে বললেন? বিশ্বাসে বিশ্বাস জন্মায়। শ্রী শ্রী মা এবং স্বামী শারদানন্দজির ন্যায় মহৎ ব্যক্তিরা হিমালয়ের উচ্চতা থেকে নিচে নেমে এসে আমাদের সঙ্গে বাস করেন, আমাদের গুরু ও দিশারি রূপে, এবং আমাদের চালিত করেন যাতে এই জীবনেই আমাদের চরম লক্ষ্য ঈশ্বর লাভ হয়। বাস্তবিকই এটা আমার পক্ষে খুবই কঠিন শ্রী শ্রী মায়ের ন্যায় আদর্শ গুরুর সম্বন্ধে কিছু বলা। আমি কেবল তার শ্রীচরণ স্পর্শ করেছি, তার মুখকমল দর্শন করেছি এবং তার মুখোচ্চারিত বাণী শুনেছি। এখন কেবল সাগ্রহে অপেক্ষা করে আছি মা কখন এসে আমাকে মায়ার জগৎ থেকে তুলে নিয়ে অনন্ত জ্যোতির রাজ্যে, চির আলোকময়, চির আনন্দ এবং সত্যের জগতে নিয়ে যাবেন। প্রিয়তম ঈশ্বরের বিরহ বেদনা মানব ভাষায় প্রকাশ করা যায় না, যুক্তি দিয়ে বোঝা চলে না, শুধু ভক্ত চিত্তে উপলব্ধ হয় মাত্র। আমরা অনেক কিছুকে ছেড়ে থাকতে পারি, কিন্তু ঈশ্বরকে ছাড়া বাঁচতে পারি না। আমাদের অবশ্যই বিশ্বাসী হতে চেষ্টা করতে হবে এবং আমাদের আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে হবে। বিনয় ও শ্রদ্ধার সঙ্গে আজ আমি এই কথাই বলছি যে এই জীবনে যদি কিছু আমি করে থাকি তা সবই সম্ভব হয়েছে শ্রী শ্রী মায়ের কৃপাতে। অতএব আমি আপনাদের সবার কাছেই আহ্বান জানাচ্ছি, বিশ্বপ্রেমের আধুনিকতম প্রকাশ ও প্রতীক শ্রী রামকৃষ্ণের সেবায় এবং শ্রী শ্রী মায়ের অনুচিন্তনে, যিনি আপনাদেরও জননী এবং যিনি আপনাদের সকলকেই বিনা প্রশ্নে গ্রহণ করবেন, আপনারা যাই হন না কেন। তারা আপনাদের চেতনাকে উদ্বোধিত করবেন, যেখান থেকে চরম সত্য উপলব্ধি করা যায়, যেখানে জ্ঞান সূর্য সদা জ্বলজ্বল করছে এবং মায়ার অন্ধকার চিরবিলীন। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও আমেরিকায় অবস্থিত পোর্টল্যান্ড বেদান্ত সোসাইটির প্রাক্তন অধ্যক্ষ স্বামী অশেষ আনন্দ। বিগত 26শে এপ্রিল 1983 নিউ ইয়র্ক রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টারে প্রদত্ত ভাষণের শেষাংশ মূল ইংরেজি থেকে অনুবাদ করেছেন স্বামী চৈতন্যানন্দ, যা উদ্বোধন 86তম বর্ষে পৌষ 1391 সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।